ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। অনেক বন্ধুরা কমেন্ট করেছেন এবং অনেকে অফলাইনে ফোন দিয়ে আমার কাছে এই যন্ত্রটি চেয়েছেন। তো এই যন্ত্রটি তাই আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হলাম। এই যন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করলে এর দ্বারা আপনারা সুফল পাবেন, সেটা আমি বলবো আজকে। তো ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও, তাই ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে আপলোড করে থাকি। সেই আমার ফেসবুক ফলোয়ার্সদেরকে বলছি, আপনারা যারা আমার নিত্য এই ভিডিওগুলি দেখেন বা আমার ফেসবুক ফলোয়ার যারা এবং কি আমার ফেসবুকে দর্শক যারা আছেন, তাদেরকেও বলবো প্রতারক চক্র থেকে সাবধান আপনারা হবেন। কারণ আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে ফেসবুকে দেখবেন আপনারা, ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু প্রতারক চক্র তাদের অ্যাড্রেস পোস্ট করেছে। তারা বিভিন্ন ধরনের কমেন্ট তারা পোস্ট করেছে, তাদের অ্যাড্রেস, তাদের তান্ত্রিক গুরু আছে, অনেক বাবা আছে, মা আছে তাদের, কারণ তাদেরকে কিন্তু আমি চিনি না। তারা কিন্তু প্রতারক চক্র। তারা মেয়েদের কিছু পিক লাগিয়ে আইডি ব্যবহার করে, কারণ তাদের ক্ষমতা নেই একটা ভিডিও তৈরি করবে, কন্টেন্ট তৈরি করে ভিডিওর সামনে এসে আপনাদের সাথে কথা বলবে, সেই ক্ষমতা তাদের নেই। কারণ ওরা চোর। চোর কখনো সামনে আসতে পারে না। চোর সবসময় পিছন থেকে কথা বলবে, আপনাকে আড়াল থেকে আপনাকে হ্যারাসমেন্ট করবে। তো এই প্রতারক চক্র, চোর, বাটপার, যে চিটিংবাজ যেগুলো আছে, এর থেকে আপনারা অবশ্যই সতর্ক হয়ে চলবেন, সাবধানে চলবেন। কারণ এদেরকে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। কারণ ওদের প্রতারণার ফাঁদে আপনারা কখনো পা দিবেন না। বারবার আপনাদেরকে বলি, যে মানুষ কাজকর্ম জানে তার অ্যাড বিরাজ দিতে হয় না। আমি আপনাদের এই যে ইউটিউব চ্যানেলে এসেছি, আমি অ্যাড বিরাজ দেওয়ার জন্য আসিনি। আমি কোনোদিনও কাউকে বলি না যে আমি এই কাজ করি, সেই কাজ করি, এইটা সেইটা আমি কোনোদিনও কাউকে বলি না। অতএব যারা আমাকে অফলাইনে ফোন করে কাজের কথা বলে, অতএব আমি তাদেরকে কিন্তু নাশোধ করে দিই, না বলে দিই যে না, আমি এই ধরনের কাজকর্ম করব না। কেন করব না? আপনাদের কাজগুলি আপনারা করেন, আপনার সহযোগিতায় আমি আছি। আপনার কি প্রয়োজন আপনি বলবেন, আমি শিক্ষা দেব আপনাকে। আমি ইউটিউবে এসেছি প্রচারের জন্য, সত্য জিনিসটা। কারণ যুগে যুগে এই তন্ত্রমন্ত্র যন্ত্র বিলুপ্ত হতে যাচ্ছে। একসময় এটার খুব প্রভাব ছিল এই সৃষ্টিকুলে। সাধুগুরু, মনি ঋষি, তাপস্বী, বৈরাগী যারা আছেন, অনেক কষ্ট করে এই তন্ত্র রচনা করেছেন। আর এই তন্ত্র দিয়েই আমাদের একসময় উপকার হয়েছে। তখন ডাক্তার ছিল না, এখন ডাক্তার এসেছে, এখন তন্ত্রের কোনো মূল্য নেই। তন্ত্রের মূল্য এখনও আছে যদি আপনি সম্মান দেন তাকে। কারণ এখনও যদি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কোনো অন্য অন্য ধরনের পাওয়ারফুল কিছু রোগ আছে যার কোনো চিকিৎসা ডাক্তারের কাছে নেই, বৈজ্ঞান সেখানে ব্যর্থ, সেইখানে আপনার এই তন্ত্র কাজ করবে। আপনি সেখানে শ্রেষ্ঠ। বৈজ্ঞান যেখানে ব্যর্থ, আপনি সেখানে শ্রেষ্ঠ, মনে রাখবেন। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে সেই সমস্ত বাটপার, সিজিংবাজদের থেকে সাবধান। তাদেরকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। যদি আমার কাছে কিছু আপনার জানতে মনে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অবশ্যই আমি আপনাকে বলে দেব। ধন্যবাদ সবাইকে, আশা করে বুঝতে পেরেছেন। এখন আজকের এই যন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। নিয়মটি আমি বলে দিচ্ছি খুব সহজে। নিয়মটি হলো, এই যন্ত্রটি যখন আপনার প্রয়োজন হবে, আপনি এই তাবিজটি যখন লিখবেন, আপনি তাবিজটি কিভাবে লিখবেন? আপনি তাবিজটি একটি সাদা কাগজে লিখবেন লাল কালি দিয়ে। তো সাদা কাগজে লাল কালি দিয়ে যখন তাবিজটি লেখা হয়ে যাবে, কিসের জন্য এই কাজটি আপনি করবেন? যাদের ব্যথা আছে, সেটা যে কোনো ধরনের ব্যথা হোক, পেটের ব্যথা হোক, মাথার ব্যথা হোক, বুকের ব্যথা হোক, যেই কোনো ধরনের ব্যথা হোক, ব্যথা হঠাৎ করে তার শরীরে একটা ব্যথা আক্রান্ত করেছে তাকে, সেই ক্ষেত্রে আজকের এই যন্ত্রটি যখন লেখা হয়ে যাবে, এই যন্ত্রটিকে একটি মাদলিতে ভরে নেবেন এবং পাশাপাশি আপনি 7 বার আয়াতুল কুরসি পড়ে যন্ত্রটির উপরে 7টা ফুঁক দিবেন এবং 7 বার আয়াতুল কুরসি পড়ে ওই যে রোগীটা আছে তার গায়ে 7টা ফুঁক দিয়ে এই যন্ত্রটি তার গলায় বেঁধে দিবেন। আপনার কাজ কিন্তু হয়ে গেল। আপনি যখন এই কাজটি করা হয়ে যাবে, দেখবেন কিছুক্ষণের ভিতরেই, অল্প সময়, মাত্র কিছুক্ষণ সময়ের ভিতরেই ওই রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই যে তাবিজটা আপনি দিয়েছেন গলায়, এই তাবিজটা যখন আপনার সেই ব্যথা কমে যাবে, ব্যথা যখন সেরে যাবে, তখন আপনি এই তাবিজটি কি করবেন? আপনার ব্যথা সেরে গেলে এই তাবিজটি খুলে যে কোনো পুষ্কুনির ভিতর আপনি ফেলে দিবেন বা কোনো জলাশয়ে ফেলে দিবেন। কোনো নষ্ট পানিতে ফেলে দিবেন না। হয়তো কোনো নদী
বা গঙ্গায় ফেলে দিবেন, নয়তো কোনো পুষ্করিণীতে ফেলে দিবেন। ধন্যবাদ। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা আমার কথাগুলো। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।